This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা দৃশ্য কল্পনা করুন, সমুদ্রের বুকে ছুটছে একটি বোট। যত দ্রুত সম্ভব সমুদ্রের কোথাও একটা এলাকা পেরিয়ে যেতে চাইছে। তাকে ধাওয়া করছে আরও একটি বোট। তার লক্ষ্য কোনোভাবেই যেন সামনের বোটটি নির্দিষ্ট সীমানা পার করতে না পারে, ঠিক যেন ইঁদুর আর বিড়ালের লড়াই। একসময় দুটি বোটের মধ্যে পিছনে থাকা বোটটি আরও গতি বাড়িয়ে এগিয়ে যায়, ব্লক করে দেয় অন্য বোটটিকে। একই কায়দায় সম্প্রতি পাক বাহিনীর বোটকে ধাওয়া করেছিল ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। আরব সাগরের বুকে 1 ঘন্টা 50 মিনিটের টান অপারেশন। পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সির সঙ্গে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর চোর পুলিশ খেলা। ভারতীয় জলসীমা থেকে 7 ভারতীয় মৎস্যজীবীকে কার্যত অপহরণ করে পালাচ্ছিল পাক উপকূলরক্ষী বাহিনী। এবার পাক জলসীমায় ঢুকে পড়লেই তারা ধরাছোঁয়ার বাইরে চলে যেত। ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানো অনিশ্চিত হয়ে যেত। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই পাকিস্তানের বোটকে ধাওয়া করে উপকূল রক্ষা বাহিনীর সদস্যরা। পাকিস্তানি বোটের পথ আটকে ওই 7 জনকে উদ্ধার করেন জওয়ানরা। কিভাবে পাক উপকূলরক্ষী বাহিনীর হাতে পড়লেন ওই মৎস্যজীবীরা? আরব সাগরে ভারতের জলসীমার একেবারে শেষ সীমায় কালভৈরব নামের একটি বোটে ছিলেন ভারতের মৎস্যজীবীরা। সেখানে ঢুকে পাক উপকূলরক্ষীরা তাদের জোর করে নিজেদের বোটে তুলে নেয় বলে অভিযোগ। তার আগে এক মৎস্যজীবী বুদ্ধি করে রেডিও মারফত ভারতীয় উপকূলরক্ষীদের কাছে সাহায্য চেয়েছিলেন। সেই বার্তা পেয়ে পাক বোটকে তাড়া করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 3টি বোট। উপকূলরক্ষী বাহিনী সূত্রের খবর, দুদেশের স্থলসীমার মতো জলসীমা নিয়েও অনেক বিভ্রান্তি রয়েছে, ইয়েলো স্পট রয়েছে, অর্থাৎ যে এলাকা দুপক্ষই নিজেদের বলে দাবি করে। পাকিস্তান মাঝে মধ্যেই ওই এলাকায় ঢুকে ইচ্ছে মতো মৎস্যজীবীদের তুলে নিয়ে যায়। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় স্মার্ট ফেন্সিং এর কাজ চালাচ্ছে কেন্দ্র। TV9 বাংলা ডিজিটাল।